আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখবো হচ্ছে অ্যালকেনের মেল্টিং পয়েন্ট এবং হচ্ছে বয়লিং পয়েন্ট। মানে তুমি হচ্ছে কিভাবে অনেকগুলো অ্যালকেন থাকবে, তো ওইখান থেকে হচ্ছে ক্রম করবে আর কি, মেইনলি কোনটার বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট বেশি, কোনটার কম, এটাই হচ্ছে আজকে আমরা দেখবো। তো চলো প্রথমে হচ্ছে আমরা দেখবো গলনাঙ্ক। কি দেখবো? গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। আচ্ছা, গলনাঙ্ক মানে কি বলতো? কোনো একটা কঠিন পদার্থকে তুমি কি করবা? তরলে পরিণত করবা। তো তরলে পরিণত করার সময় তোমার যেই হচ্ছে তাপমাত্রাটা লাগবে, হ্যাঁ, যেই তাপমাত্রা লাগবে বা টেম্পারেচার, হিটটা, এই হিটটাকে আমরা কি বলি? এটাকে মেইনলি আমরা গলনাঙ্ক বলি। ঠিক আছে? তো এখন মেইনলি আমরা দেখবো অ্যালকেনের গলনাঙ্ক। আচ্ছা, অ্যালকেন তো সবাই মোটামুটি চিনো নাকি? অ্যালকেনের সংকেত কি? অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। ঠিক আছে? আমি যদি কয়েকটা অ্যালকেন লিখি, যেরকম যেমন হচ্ছে ধরো মিথেন, এরপর হচ্ছে C2H6 ইথেন, এরকম এগুলো কি এক একটা অ্যালকেন। তো আমরা আজকে মেইনলি দেখবো হচ্ছে যে অ্যালকেনের তুমি কিভাবে কি করবা, তুমি গলনাঙ্ক এবং হচ্ছে স্ফুটনাঙ্কের কি করবা, কিভাবে ক্রম করবা। ওকে, তো দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা কয়েকটা অ্যালকেন আগে দেখি। তো অ্যালকেন দেখার আগে মেইনলি আগে দেখবো যে এই গলনাঙ্ক তুমি যে বের করবা এটা কয়টা বিষয়ের উপর কি করে নির্ভর করে। প্রথমে হচ্ছে সিমেট্রিসিটি, যেটা সিমেট্রিসিটি এটার উপর ডিপেন্ড করে। এখন সিমেট্রিসিটি কি এটা তো তুমি বুঝতেছো না, এটা দেখাবো, সমস্যা নেই। কিন্তু প্রথমে তুমি কি করবা, প্রথমে তুমি সিমেট্রিসিটি চেক করবা। দেন হচ্ছে যদি সিমেট্রিসিটি চেক না, ধরো সিমেট্রিসিটি না থাকে, হ্যাঁ, তখন কি করবা, তখন হচ্ছে তুমি আহ এই যে ইয়ে করবা, আণবিক ভর চেক করবা। কি করবা? আণবিক ভর চেক করবা। মাথায় রাখবা, আণবিক ভর যত বেশি হবে, ঠিক আছে, আমাদের মেল্টিং পয়েন্ট যেটা বা গলনাঙ্ক যেটা, সেটাও কি হবে? তত বেশি হবে। আচ্ছা, যদি ধরো আণবিক ভর সেম হয়ে যায়, আণবিক ভর যদি কি হয়, ইকুয়াল হয়, তখন কি করবা? যদি ইকুয়াল হয়ে যায় তখন ব্রাঞ্চ চেক করবা। যেই ইয়ার হচ্ছে তোমার অ্যালকেনের ব্রাঞ্চ, কি হবে? যত বেশি হবে তার মেল্টিং পয়েন্ট কি হবে? তত কম হবে। এখন আগে তোমার আমি একটা একটা ধাপ করে বোঝাই। প্রথমে কি চেক করবো আমরা? সিমেট্রিসিটি। এন্ড সিমেট্রিসিটি কি? সিমেট্রিসিটি মানে হচ্ছে তুমি দেখো একটা কার্বন যদি চিন্তা করো, হ্যাঁ, আমি একটা অ্যালকিন লিখি, দেখো এই যে আমি এখানে দিলাম CH3, এখানে দিলাম CH3, এটা দিলাম কি CH3, এটা দিলাম কি CH3। যদি আমার দেখো, যদি আমার চারপাশে একই রকম অ্যালকাইল মূলক থাকে, দেখো একই রকম কি থাকে? অ্যালকাইল মূলক থাকে, তখন এটা কি করবে? সিমেট্রিসিটি কি করবে? মানবে। ওকে, তাইলে এটাকে আমরা বলতে পারি যে এখানে এটা কি করে? সিমেট্রিসিটি মানে। তাহলে আমরা সিমেট্রিসিটি এভাবে মানি, হ্যাঁ, সিমেট্রিক এটা। আচ্ছা, তাহলে বুঝছো কিনা? এখন আমি যদি আরেকটা যৌগ লিখি, ধরো CH3C, এরপর হাইড্রোজেন, এরপর CH3, এরপরে কি হাইড্রোজেন। এখন বলো তো এটা কি সিমেট্রিসিটি মানে বা সিমেট্রিক? এটা এটা কিন্তু সিমেট্রিক না। ঠিক আছে, কারণ চারপাশে কি নাই? সেম রকম অ্যালকাইল মূলক নাই। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের সিমেট্রিক মূলক। তার মানে প্রথমে দেখবা যদি সিমেট্রিক হয় সে, ঠিক আছে, সিমেট্রিসিটি মানে, তাইলে কি হবে? তার গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে? এরপর বলছে হচ্ছে আণবিক ভর যত বেশি হবে তার কি হবে? মেল্টিং পয়েন্ট তত বেশি হবে। এটা একটু বুঝি। দেখো আমি দুইটা যৌগ লিখি আগে, CH3 অ্যালকেন লিখবো আর কি, যৌগ বলতে এখানে অ্যালকেনই লিখবো। CH2, এরপরে কি CH3 একটা লিখলাম। একইভাবে আরেকটা লিখি, যদি ধরো CH3 CH2 CH3, ঠিক আছে। আচ্ছা, আমি দুইটা যৌগ লিখলাম। একটা লিখলাম কি, একটা লিখলাম হচ্ছে আমার CH3 CH2 CH2 CH3 মানে হচ্ছে বিউটেন, একটা লিখলাম হচ্ছে কি CH3 CH2 CH3 মানে হচ্ছে কি প্রোপেন। আচ্ছা, এখন বলো তো এখানে কার্বন কয়টা? এখানে কার্বন 1 2 3 4, এবং হাইড্রোজেন কয়টা? 3 2 2 কত? 3 3 হচ্ছে কত? 10, সরি 6 6 4 10। তাহলে কার্বন হচ্ছে চারটা, চারটা কার্বন C4, আর H কত? 10। মানে এটা আণবিক চার্ট হবে এরকম আর কি। ঠিক আছে, আর এটা কত হবে? এটা হবে C3, H কত হবে? 3 দুগুণে 6, 6 দিয়ে 8 হবে, হাইড্রোজেন 8টা আছে। আচ্ছা, আমরা বুঝলাম। এখন বলো তো এই C3H এর আণবিক ভর বেশি নাকি এটার আণবিক ভর বেশি? অবশ্যই অবশ্যই এটার আণবিক ভর বেশি। কিভাবে? আণবিক ভর তো নিশ্চয়ই বের করতে পারো। দেখো তুমি এই যে কার্বনের ভর কত? 12 ইন্টু কত? চারটা আছে যেহেতু 4, এরপর প্লাস কি হবে? হাইড্রোজেন আছে একটা ইন্টু কত? 10। কথা বুঝছো? তাহলে 4 12 কত হবে? 4 12 48 হবে। 48 প্লাস কি হবে? 10 হবে। আলটিমেট কত হবে? তোমার 58 হবে। কথা কি বুঝছো? 58 হবে। একইভাবে তুমি যদি এখানে বের করো তাহলে কি হবে? 12 ইন্টু 3 হবে, প্লাস কি হবে? 8 ইন্টু 1, 8 ইন্টু 1, তাহলে কি হবে? 3 12 কত? 36, প্লাস কি 8, এটা 36 মিলে কত হবে? আমাদের 44 হবে। তাহলে দেখো এটা হচ্ছে 44, এটা হচ্ছে 58। তার মানে অবশ্যই বোঝা যায় এখান থেকে যে এই কম্পাউন্ড যেটা অর্গানিক, এখানে বিউটেন যেটা, এটার কি আণবিক ভরটা বেশি, এবং এই যে আমাদের প্রোপেন যেটা, এটার কি, এটার আণবিক ভর হচ্ছে কম। এখন আমরা কি বলছি? যে আণবিক ভর যার বেশি হবে তার মেল্টিং পয়েন্ট কি বেশি হবে। এই যে দেখো তুমি, এই যে তোমার C4H10 যেটা, হ্যাঁ, মানে হচ্ছে বিউটেন যেটা, বিউটেনের কি আণবিক ভর বেশি, তার মানে কি এর তোমার হচ্ছে মেল্টিং পয়েন্ট কি হবে? বেশি হবে। তার মানে এটা কি হবে? এটার মেল্টিং পয়েন্ট কি হবে? বেশি হবে। আর এটার মেল্টিং পয়েন্ট কম হবে। এই দুটোর ভিতরে, বুঝছো?
আশা করি তুমি বুঝছো। তাহলে আণবিক ভরের উপরও কিন্তু কি করে আমাদের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক যেটা এটা ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝলাম। এবার দেখো, এবার আমরা দেখবো হচ্ছে যদি আণবিক ভর ধরো ইকুয়াল হয়ে যায় তখন আমরা কি করব। ধরো আণবিক ভরটা কি ইকুয়াল, আমি দুটো অর্গানিক কম্পাউন্ড লিখি তাহলে তুমি বুঝবা। দেখো CH3 CH2 এরপরে CH2 এরপরে লিখলাম CH3, এটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। আরেকটা অর্গানিক কম্পাউন্ড লিখবো, দেখো CH3 এরপরে কি CH, এরপরে ধরো CH3 এরপরে কি এখানে লিখলাম CH3। এবার বলো, এবার তুমি আমার বলো তো যে এইটার আণবিক ভর কত হবে। দেখো তো এটা কত, এটার যদি আমি আণবিক স্ট্রাকচার লিখি, কার্বন হচ্ছে 4টা, হাইড্রোজেন কয়টা হবে, হাইড্রোজেন 3 6, 6 আর 2 কত 10, 10টা হবে। ঠিক আছে, একইভাবে এখানে দেখো কার্বন কয়টা 4টা, হাইড্রোজেন কয়টা হবে, হাইড্রোজেন 3 3 3 9, 9 আর 1 কত 10 হবে, তার মানে হাইড্রোজেন কয়টা হবে 10টা হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি বলতো, এই দেখো তোমার এখানেও C4 এসছে, এটাও কি C4 এসছে। এখন যদি তুমি এটা আণবিক ভর বের করো তাহলে দেখবা এটার আণবিক ভর কত হবে, একটু আগে আমরা বের করছিলাম, বলতো কত হবে, এই যে কত হবে, কত কত 44 সম্ভবত, এটার আগে 44 ছিল। হ্যাঁ, তাহলে এটাও কি হবে, অবশ্যই 44 হবে। কথা কি বুঝছো, তারপরে এটা আর এটা কি এখন কিন্তু আণবিক ভর ইকুয়াল হয়ে গেছে, মানে সমান হয়ে গেছে। তো যখন তোমার আণবিক ভরটা সমান হবে তখন আমরা কি করবো বলতো, ব্রাঞ্চ চেক করবো। ব্রাঞ্চ মানে কি, শাখা শিকল। ব্রাঞ্চ মানে কি, শাখা শিকল। এখন প্রধান শিকল শাখা শিকল এটা করি, আশা করি তোমরা যারা এই ক্লাসটা করতেছো এটা আশা করি তুমি বুঝো। যদি না বুঝো একটু দেখো, শাখা শিকল মানে হচ্ছে প্রধান শিকল, যেটা মেনলি যেটা হচ্ছে যেই শিকলটা হচ্ছে সবচেয়ে বড় হবে ওইটাতে বলো প্রধান শিকল, কার্বন কার্বন শিকল যেটা। তাহলে এই যে দেখো এই যৌগটাতে এটা হচ্ছে প্রধান শিকল, আর এখানে আছেই একটা, দেখো এটাই পুরাটাই কি প্রধান শিকল। এখন দেখো এখানে কি শাখা শিকল একটা আছে না, এই যে CH3 এটা কি, এটা এখানে শাখা শিকল, শাখা কি শিকল। এখন দেখো শাখা শিকল কি এখানে একটা আছে, আর এখানে কি একটাও আছে, এখানে শূন্যটা আছে, এখানে শূন্যটা, এখানে কি একটা শাখা শিকল আছে। তাহলে বলো যেখানে শাখা শিকল বেশি থাকবে, বেশি থাকবে সেটার কি মেল্টিং পয়েন্ট কি হবে, তত কম হবে। তার মানে হচ্ছে এখানে আণবিক ভর দুটারই কি সেম। এখন আমরা কি করব, আমরা দেখবো শাখা শিকল কার আছে, যার আছে তার কি মেল্টিং পয়েন্ট কম। দেখো এটার কি একটা শাখা শিকল আছে, তার মানে এটার মেল্টিং পয়েন্ট কি হবে, অবশ্যই এটার মেল্টিং পয়েন্ট কম হবে বা গলনাঙ্ক কম হবে। কথা বুঝছো। আর এটা যেহেতু শাখা শিকল একটাও নয় বা শূন্যটা আছে, তার মানে হচ্ছে এটার কি হবে, এটার আমাদের হচ্ছে মেল্টিং পয়েন্ট কি হবে, বেশি হবে। তোমাদের আজকে ক্লাসে বেশি লং হবে না, আমাদের মোটামুটি 20 মিনিটের মতো হবে। ওকে, তাহলে দেখো এটার মেল্টিং পয়েন্ট কম হবে, এটা কি হবে, মেল্টিং পয়েন্টটা বেশি হবে। কিভাবে বুঝলাম, কারণ আমাদের এই যে মানে আণবিক ভরটা ইকুয়াল হয়ে গেছে, আণবিক ভর ইকুয়াল হলে যার শাখা শিকল আছে তার কি হবে, মেল্টিং পয়েন্ট কম হবে তত। ওকে, আশা করি তুমি এটা বুঝছো। এবার তাহলে তোমাকে এই যে গলনাঙ্ক থেকে তিনটা যে দিলাম না, এবার গলনাঙ্ক থেকে দেখি আমরা কয়েকটা হচ্ছে কি করব, আমরা কয়েকটা ক্রম দেখব। দেখো প্রথমে প্রথমে এক নম্বরে বলতেছে যে CH3 CH3 CH2 CH2 এরপর হচ্ছে CH2 দেন হচ্ছে কি CH3, এই একটা যৌগ, এটা ভার্সেস হ্যাঁ, এটা আরেকটা বললো হচ্ছে ধরো দুই নাম্বার এটা বললো যে আম, কি লেখা যায় কি লেখা যায় কি লেখা যায়, ধরো CH3 CH3 CH2 C দেন হচ্ছে CH3 একটা হাইড্রোজেন, দেন হচ্ছে এখানে CH3। এবার বলো এই দুইটার ভিতরে, হ্যাঁ এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটার ভিতরে কার হচ্ছে গলনাঙ্ক বেশি বলো, আমরা ক্রম করবো। ঠিক আছে, এটা 1 এবং 2 এর ভিতরে কার গলনাঙ্ক বেশি। আগে প্রথমে দেখো এখানে কি সিমেট্রিসিটি চেক করবো, আগে সিমেট্রিসিটি কোথাও আছে বলো তো, এটা কি সিমেট্রিসিটি আছে, নাই কিন্তু সেম চারপাশে কি, তুমি যদি এটাকে ধরো এই যে আমাদের কেন্দ্রীয় পরমাণু চিন্তা করো তাহলে দেখো এটার চারপাশে কিন্তু কি নাই, সেম সংখ্যক হচ্ছে অ্যালকাইল মূলক নাই, তার মানে এখানে সিমেট্রিসিটি হবে না, এটা সিমেট্রিক না, এটা তো কখনোই সিমেট্রিক হবে না ভাই, বুঝছো। আচ্ছা, তাহলে এবার দেখো দুই নাম্বার আণবিক ভর চেক করি। আণবিক ভর চেক করার জন্য তুমি কার্বন সংখ্যা হিসাব করলে মোটামুটি হয়ে যাবে, বুঝছো। কার্বন যার বেশি আণবিক ভর তার বেশি, কার্বন সংখ্যা যার কি, কার্বন সংখ্যা কি হবে, যার বেশি হবে তার কি হবে, আণবিক ভর অবশ্যই কি হবে, আণবিক ভর বেশি হবে, আণবিক ভর কি হবে, বেশি হবে। তাহলে দেখো এই যে এখানে কার্বন কয়টা আছে, 1 2 3 4 5, এখানে আছে 5টা কার্বন। ঠিক আছে, 5টা কার্বন আছে, আর এখানে কয়টা কার্বন, 1 2 3 4 5, তাহলে এখানে কয়টা, 5টা কার্বন আছে। এবার বলো এখানেও কার্বন সংখ্যা সেম, এখানেও কার্বন সংখ্যা সেম, তার মানে কি দুইটার আণবিক ভরও কি হবে, অবশ্যই অবশ্যই সেম হবে। কার্বন সংখ্যা সেম মানে কি আণবিক ভরও অ্যালকেনের সেম। ওকে, তাহলে দেখো এখন কি করা যায়, যদি আণবিক ভর ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা কি করব, ব্রাঞ্চ চেক করব। ব্রাঞ্চ মানে কি, শাখা শিকল। যার শাখা শিকল আছে তার কি হবে, মেল্টিং পয়েন্ট কম হবে। ওকে, তার মেল্টিং পয়েন্ট কি হবে, কম হবে। আর যার শাখা শিকল নাই বা কম আছে তার কি হবে, বেশি হবে। তাহলে দেখো এর এখানে একটা শাখা শিকল, এর আরেকটা শাখা শিকল, মোট কয়টা শাখা শিকল, আচ্ছা এটাকে ধরো প্রধান শিকল ধরলাম, যে কোনো একটা হবে আর কি। এটা পুরোটা যদি প্রধান শিকল হয় তাহলে এটা কি একটা শাখা শিকল, কথা কি বুঝছো। তাহলে এর কি আছে, একটা শাখা শিকল আছে, এর কি কোন শাখা শিকল আছে বলতো, এটা নিজেই তো প্রধান শিকল, এর কোনো শাখা শিকল নাই, 0টা শাখা শিকল। তার মানে কি হবে বলতো এবার, তার মানে হচ্ছে আমার এটার গলনাঙ্ক বেশি হবে, ক্রমটা এরকম হবে। যার শাখা শিকল আছে তার কি হবে, তার মেল্টিং পয়েন্ট কম হবে, এটার মেল্টিং পয়েন্ট কি কম কম,
আর এটার কি শাখা শিকল নাই, এই জন্য কি হবে মেল্টিং পয়েন্ট বেশি হবে। এই যে আমরা দেখতেছি যে ব্রাঞ্চ যার বেশি তার মেল্টিং পয়েন্ট কি কম। ওকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে একটা বাড়লে একটা কমবে। ওকে, আশা করি তুমি এটা বুঝছো। এবার 2 নাম্বারটাতে চলো তাহলে একটু দেখি। দেখো তো 2 নাম্বার আমার বলতেছে যে 1 নম্বরে বলতেছে যে CH3 CH2 দেন হচ্ছে CH2 এরপর হচ্ছে CH3, এই একটা যোগ দিল আর ডান পাশে দিল হচ্ছে 2। 2 নাম্বার দিয়ে বললো যে CH3 কার্বন CH3 দেন হচ্ছে CH3 এরপর হচ্ছে এখানে CH3। এবার দেখো তো আমরা দেখবো যে এই দুইটার মধ্যে কার গলনাঙ্ক বেশি হবে, কার গলনাঙ্ক কি হবে বেশি হবে। তো দেখো একটু দেখো এখানে প্রথমে আগে কি দেখবো সিমেট্রিসিটি দেখবো। দেখো সিমেট্রিসিটি, এটা কি সিমেট্রিসিটি অবলম্বন করে বলতো, বা এটা কি সিমেট্রিক অর্গানিক কম্পাউন্ড বলতো, এটা কি সিমেট্রিক অ্যালকেন না, এটা কিন্তু সিমেট্রিক অ্যালকেন না, এটা নরমাল একটা শিকলের মতো। এটা কি সিমেট্রিক, এটা কি সিমেট্রিক, হ্যাঁ এটা কিন্তু সিমেট্রিক। দেখো তুমি এই যে এই পাশে একটা অ্যালকাইল মূলক, এই পাশে একটা অ্যালকাইল মূলক, এই পাশে একটা অ্যালকাইল মূলক, এই পাশে কি একটা অ্যালকাইল মূলক, তার মানে কি চারপাশে কি সেম পরিমাণ অ্যালকাইল মূলক আছে বা সেম কার্বন সংখ্যা বিশিষ্ট কি আছে অ্যালকাইল মূলক আছে। তার মানে কি এটা কিন্তু সিমেট্রিক, এটা কিন্তু সিমেট্রিক। তার মানে কি পরের গুলা টেস্ট করার কোনো দরকার নাই ভাই, তাহলে ডাইরেক্ট এটা কি হবে মেল্টিং পয়েন্ট কি হবে বেশি হবে, এটা কি হবে মেল্টিং পয়েন্ট বেশি হবে। যার সিমেট্রিক সিটি বেশি, হ্যাঁ যার সিমেট্রিসিটি আছে, যার আছে তার কি তার মেল্টিং পয়েন্ট কি হবে মেল্টিং পয়েন্ট বেশি হবে, কি হবে বেশি হবে। যার সিমেট্রিসিটি আছে তার কি হবে মেল্টিং পয়েন্ট বেশি, তার মানে এখানে এটা মেল্টিং পয়েন্ট বেশি। ওকে, আশা করি তুমি বুঝছো। এবার 3 নাম্বারটাতে চলো, এবার একটু দেখি। এরপরের কোশ্চেনে বলতেছে যে 6টা কার্বন বিশিষ্ট 1 নাম্বার বলতেছে যে CH3 CH2 CH2 দেন CH2 দেন CH2 দেন হচ্ছে কি CH3, এই লিখলাম একটা। এরপর 2 নাম্বার বলতেছে যে 2 নাম্বারটাতে বলতেছে যে CH3 একটু দেখো CH3 দেন CH3 কি লিখবো, এরপরে CH3 এরপরে কি হবে এখানে আবার CH3। এবার বলো এই দুইটার ভেতরে, হ্যাঁ এই দুইটার ভেতরে কার কি কার হচ্ছে গলনাঙ্ক বেশি। তাহলে দেখো এখানে কয়টা কার্বন আছে 1 2 3 4 5 6, এখানে কয়টা কার্বন 6টা কার্বন আছে। আর এখানে কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন আছে। আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে যেখানে কার্বন কি হবে কার্বন সংখ্যা বেশি হবে, যেখানে এই যে কার্বন সংখ্যা বেশি মানে কি আণবিক ভর বেশি, তার মানে এটার কি হবে আণবিক ভর বেশি হবে, এটার আণবিক ভর কম হবে, তার মানে এটার কি হবে আণবিক ভর বেশি, এটার কি আণবিক ভর কি বেশি, বেশি হলে কি মেল্টিং পয়েন্টও কি হবে অবশ্যই বেশি হবে। ওকে, এটার কি আণবিক ভর ভর কি আণবিক ভর কম, তাহলে এটার কি হবে মেল্টিং পয়েন্টও কি হবে কম হবে। ওকে, তার মানে কি হবে এইটা এরকম হবে, তাহলে এটা এই দিকে হবে নাকি এটা এরকম হবে। ওকে, তার মানে এই যে যেটা আণবিক ভর বেশি সেটা কি মেল্টিং পয়েন্ট বেশি, যেটা আণবিক ভর কম সেটা কি মেল্টিং পয়েন্ট কম। এটা যেহেতু 5টা কার্বন তার মানে কি এর আণবিক ভর কম, এটা যেহেতু কি 6টা কার্বন তার মানে কি এর আণবিক ভর বেশি। আমরা বলছি যে কার্বন সংখ্যা যার বেশি হবে তার কি আণবিক ভরও বেশি হবে। তুমি এটা করবা ঠিক আছে, এরকম করে দিয়ে আসবা, কিন্তু পরীক্ষায় তোমার কি দিবে এরকম করে ঠুস করে কেটে দিবে, বুঝছো, এরকম করে কি দেবে ঠুস করে কেটে দিবে, বুঝছো। কেন কেটে দিবে দেখো একটু, তুমি চেক করছো ঠিক আছে, তবে আমি যে তোমার সিরিয়াল মেনটেনটা দিছি, হ্যাঁ আমি যে সিরিয়ালটা বলছি ওই সিরিয়ালে তুমি আগাও নাই, তুমি ধরেই কার্বন সংখ্যা চেক করছো, দেন চেক করে ধরা খেয়ে গেছো, বুঝছো। তুমি দেখো তোমার আমি কখন বলছি যে তুমি আণবিক ভর কখন দেখবা বা কার্বন সংখ্যা কখন দেখবা, যখন তোমার সিমেট্রিসিটি থাকবে না, যখন সিমেট্রিসিটি থাকবে না তখন তুমি কি দেখবা আণবিক ভর বা কার্বন সংখ্যা দেখবা। এন্ড তোমার সিমেট্রিসিটি আছে তাহলে তুমি কেন আণবিক ভর দেখবা বলো তো। এই দেখো তুমি এটা কি সিমেট্রিক যৌগ না, এটা তো ডাইরেক্ট সিমেট্রিক যৌগ, এই যে এটা অ্যালকাইল মূলক এটা অ্যালকাইল মূলক এটা অ্যালকাইল মূলক এটা অ্যালকাইল মূলক, এন্ড এটার কার্বন সংখ্যা যদি কমও হয় তাহলেও কোনো সমস্যা নেই, এর আণবিক ভর কম কোনো সমস্যা নেই। আগে সিমেট্রিসিটি আছে, সিমেট্রিসিটি থাকলে কি তার কি হবে তার মেল্টিং পয়েন্ট যেটা এটা অবশ্যই কি হবে বেশি হবে, বুঝছো। তার মানে এটার ক্রমটা কি হবে, এটার ক্রমটা হবে এই যে উল্টা, এটার কি হবে ক্রমটা হবে উল্টা, মানে হচ্ছে এটা এরকম হবে। এই যে দেখো এটা কি হবে এটা আমাদের এরকম হবে, মানে এটার কি হবে এটার মেল্টিং পয়েন্ট কি হবে বেশি হবে, কারণ কি এটা সিমেট্রিসিটি আছে, এটা মেল্টিং পয়েন্ট কি হবে কম হবে, কারণ এটা সিমেট্রিসিটি নাই। কথা কি বুঝছো, আশা করি তুমি মেল্টিং পয়েন্ট নিয়ে একদম ফুল ক্লিয়ার। এবার চলো বয়লিং পয়েন্টে, ঠিক আছে মেল্টিং পয়েন্ট আমাদের শেষ। এবার দেখো বয়লিং পয়েন্ট আবার কিভাবে করবো, এখন বলো তো বয়লিং পয়েন্ট মানে কি, মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। আচ্ছা স্ফুটনাঙ্ক মানে কি বলতো, স্ফুটনাঙ্ক মানে হচ্ছে তুমি যদি কি করো, তুমি একটা তরল কিছু একটা নাও, হ্যাঁ তরলকে যদি কি দাও হিট দাও বা তাপ দাও তাহলে কি হবে এটা গ্যাসীয়তে রূপান্তর হবে, এটা গ্যাসীয় বস্তুতে রূপান্তর হবে। ওকে, তাহলে তরলে তুমি হিট দিলে কি হবে গ্যাসীয় হবে, আর যে হিট এই যে হিট এই হিটটাই কি এই হিটটাই হচ্ছে আমার স্ফুটনাঙ্ক মানে তাপমাত্রাটা যেটা
ওই তাপমাত্রাটা কি স্ফুটনাঙ্ক। তাহলে আমরা এখন কি দেখবো, আমরা দেখবো হচ্ছে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক বা হচ্ছে আমাদের কি মেল্টি সরি বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। আচ্ছা হ্যাঁ, পিপি বা বয়লিং পয়েন্ট। ওকে, এবার দেখো তাহলে বয়লিং পয়েন্ট হওয়ার আবার নিশ্চয়ই কি আছে, কিছু শর্ত আছে। তবে তুমি দেখবা যে গলনাঙ্কের চেয়ে এই যে স্ফুটনাঙ্ক যেটা, এটা শর্ত খুবই ইম্পর্টেন্ট। এমন হচ্ছে তোমার পরীক্ষায় বেশি বেশি আসবে স্ফুটনাঙ্কটা, বুঝছো? মানে গলনাঙ্ক থেকে বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন আসে না। এখন পর্যন্ত যতগুলো কোশ্চেন আসছে সবগুলো হচ্ছে স্ফুটনাঙ্ক থেকে আসছে। তাহলে স্ফুটনাঙ্কটা গলনাঙ্ক থেকে বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এই জন্য আমরা এটা পরে করতেছি। আচ্ছা দেখো, তাহলে এটা আরো সহজ। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে এখানে কার্বন সংখ্যা বা আণবিক ভর যত বেশি হবে, আগে কি চেক করবা? আমি যেভাবে সিরিয়াল লিখতেছি ওইভাবেই চেক করতে হবে, বুঝছো নি? সিরিয়ালের বাইরে যাওয়া যাবে না। এখানে 1 2 মানে যে এমনি নরমাল লিখতেছি এরকম না, এখানে সিরিয়াল অনুযায়ী করতে হবে। তুমি যদি একের আগে 3 নাম্বার চেক করে ধুম করে ক্রম লিখে দাও তাহলে কিন্তু হবে না, অবশ্যই সিরিয়াল মেইনটেইন করতে হবে। আচ্ছা না, এখানে সিমেট্রিসিটি নাই। তাহলে দেখো আণবিক ভর বা কার্বন সংখ্যা কি হবে, যত বেশি হবে তাহলে বয়লিং পয়েন্ট কি হবে, তার তত বেশি হবে। এটা লাইক ওই যে মেল্টিং পয়েন্টের মতোই, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে যদি কি হয়, যদি তোমার ব্রাঞ্চ থাকে, হ্যাঁ, যদি ধরো আণবিক ভর ইকুয়াল হয়, আণবিক ভর ইকুয়াল বা কার্বন সংখ্যা ইকুয়াল হয়, আণবিক ভর বা যদি যদি আণবিক ভর বা কি হয় কার্বন নাম্বার ইকুয়াল হয়, কার্বন নাম্বার কি হয় ইকুয়াল মানে সমান হয়, তখন কি কাজ হবে? তখন আমরা দেখবো কি ব্রাঞ্চ, আমাদের আগের মতো ব্রাঞ্চ দেখবো আমরা। ব্রাঞ্চ যদি কি হয়, ব্রাঞ্চ যদি বেশি হয় তাহলে বয়লিং পয়েন্ট কি হবে, বয়লিং পয়েন্ট তত কম হবে আগের মতো। তবে এক্ষেত্রে একটা জিনিস কি প্রাধান্য পাবে, সেটা হচ্ছে তোমার আমাদের যে সাইক্লিক যৌগগুলো আছে, মানে হচ্ছে আমরা এই যে অ্যারোমেটিকে যেগুলো পড়বো আর কি, যে চক্রাকার যেগুলো, হ্যাঁ, তো সাইক্লিক যৌগগুলোর সাইক্লিক যে অ্যালকেন গুলা, হ্যাঁ, সাইক্লিক অ্যালকেনের তোমার এই যে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট, যেটা বয়লিং পয়েন্টটা তোমার হচ্ছে নরমাল এই চেইন অ্যালকেন যেগুলো, চেইন গুলা থেকে কি হবে, চেইন অ্যালকেনের বয়লিং পয়েন্ট থেকে বেশি হবে। কথা বুঝছো? সাইক্লিক কম্পাউন্ড যেগুলো আছে, সাইক্লিক অ্যালকেন যেগুলো, এগুলোর বয়লিং পয়েন্ট কি হবে তোমার চেইন, মানে যেগুলো এই যে শিকলের মতো, হ্যাঁ, এগুলার এরকম অ্যালকেন থেকে কি হবে, এদের বয়লিং পয়েন্ট থেকে এই যে চক্রাকার যেগুলো, এগুলোর বয়লিং পয়েন্ট বেশি হবে। ওকে, আচ্ছা এবার চলো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বুঝি তাহলে জিনিসগুলো। হ্যাঁ, এই পাশে একটু উদাহরণ দিই তোমাদের। দেখো প্রথমে কি কার্বন সংখ্যা বা আণবিক ভর যত বেশি বয়লিং পয়েন্ট তত বেশি। এবার আমি দুটো কম্পাউন্ড লিখবো, তুমি বলবা। দেখো CH3 CH2 CH2 দেন হচ্ছে কি CH3 একটা লিখলাম। 2 নাম্বার বলতেছি যে CH3 CH2 দেন CH2 দেন হচ্ছে কি CH2 CH3। এবার বলো এই দুইটার ভিতরে কোনটার কি হবে, কোনটার বয়লিং পয়েন্ট বেশি হবে? দেখো এখানে CH3 CH2 CH2 CH3 মানে কি বিউটেন, আর এখানে CH3 CH2 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 CH3 মানে হচ্ছে কি পেন্টেন। তার মানে এটা যদি আমি আণবিক স্ট্রাকচার লিখি তাহলে কি হবে, এখানে C4H10 হবে, আর এখানে কি হবে C5H কত হবে 12 হবে। কথা কি বুঝছো? আচ্ছা এবার বলো কার্বন সংখ্যা কোথায় বেশি? কার্বন সংখ্যা দ্বিতীয়টাতে বেশি। এই যে এখানে 5টা কার্বন আছে, কয়টা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন মানে কি এটার আণবিক ভর কি হবে, অবশ্যই বেশি হবে। কার্বনের সংখ্যা যত বেশি আণবিক ভরও কি তত বেশি। তাহলে দেখো এখানে এই যে 1 নম্বরে কি আছে 4টা কার্বন, তার মানে কি এর আণবিক ভর কম। তাহলে এর আণবিক ভর যদি কি হয়, আণবিক ভর বা কার্বন সংখ্যা যদি বেশি হয়, কার্বন সংখ্যা কি হয় যদি বেশি হয়, তাহলে আমাদের কি হবে, আমাদের বয়লিং পয়েন্টটাও কি হবে বেশি হবে। তার মানে এই যে 2 নাম্বার যেটা, এটার কি হবে বয়লিং পয়েন্ট বেশি, আর এটার কি হবে কম হবে, এটার কি হবে কম হবে বয়লিং পয়েন্ট। কথা কি বুঝছো? আশা করি তুমি এই দুইটা বুঝছো। এবার দেখো পরেরটাতে যাই আমরা তাইলে। পরেরটাতে এখন বলতেছে যে আরেকটা কোশ্চেন। আচ্ছা আমি কি এগুলো মুছে দিব, উপরে মুছে দিই, এটা যেহেতু পড়ে ফেলছি এটা একটু মুছে দিই। দেখো 1 নম্বরে বলতেছে যে CH3 CH2 দেন হচ্ছে CH2 দেন হচ্ছে তোমার CH3 এই গেল একটা। এরপর 2 নাম্বার বলতেছে যে এই যে এটা একটা বর্গ দিয়ে দিল, সরি আয়ত দিয়ে দিল। বলো এবার এটা এবং এটা, এই দুইটার মধ্যে, এটা এবং এটা, এই দুইটার মধ্যে তোমার এই যে কোনটার বয়লিং পয়েন্ট বেশি হবে? এটা দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের বিউটেন। এটা কি বিউটেন, কার্বন 4টা আছে যেহেতু কি হবে বিউটেন। এখানেও কি আছে কার্বন 4টা আছে, তবে এটা কি এটা সাইক্লোবিউটেন যেহেতু চক্রাকার। এটা কি এটা হচ্ছে সাইক্লোবিউটেন, আর এটা শুধু বিউটেন, এটা জাস্ট বিউটেন। ওকে, এবার বলো সাইক্লোবিউটেন বেশি হবে নাকি বিউটেন বেশি হবে? এবার বলো যখন আমরা দেখবো কার্বন সংখ্যা কি হবে সেম হবে, তখন কি হবে আমরা ব্রাঞ্চ চেক করবো। তাহলে এখানে কি ব্রাঞ্চ আছে বলো তো? এখানে কোনো ব্রাঞ্চ কিছু নেই। আচ্ছা তাহলে কি দেখবো, আমরা বলছি একটা কথা বলছি যে সাইক্লিক অ্যালকেন যেগুলো, এগুলোর বয়লিং পয়েন্ট কি হবে অলওয়েজ চেইন অ্যালকেন গুলো থেকে বেশি হবে। এখন বলতো এটা কি চেইন না, এটা কি চেইন, এই যে শিকলের মতো চেইন, এটা কি চেইন অ্যালকেন,
এটা চেইন অ্যালকেন। আর এটা কি? এটা আমাদের সাইক্লিক অ্যালকেন, সাইক্লিক বা চক্রাকার অ্যালকেন, বুঝছো? তাহলে সাইক্লিক অ্যালকেনের বয়লিং পয়েন্ট মানে এটার বয়লিং পয়েন্ট কি হবে? বেশি হবে। আর এটা কি হবে? বয়লিং পয়েন্ট এটা থেকে কম হবে। কথা বুঝছো? তাহলে তো ক্রমটা হবে এরকম, ক্রমটা কি হবে? এরকম হবে। আশা করি তুমি এটা বুঝছো। এবার দেখো আরেকটা করি, একটা ইম্পর্টেন্ট লাস্ট আমরা এটা দিয়ে শেষ করবো। দেখো এটা খুবই খুবই মজার, যদি বুঝো তাহলে মজাই পাবা। দেখো এখানে 4টা কম্পাউন্ড দিছে। এক নম্বরে কম্পাউন্ড দিছে হচ্ছে এই যে আমাদের এটা, এটা কি? সাইক্লোহেক্সেন। 2 নাম্বার দিছে যে হচ্ছে তোমার এরকম করে চিত্র আঁকতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও। এই যে এটা এটা, হ্যাঁ। এরপর 3 নাম্বার যেটা, 3 নাম্বারে বলতেছে যে আহ এরকম দিয়ে শিকল দিছে, এই যে এরকম, এরপর হচ্ছে এরকম এরকম, ওকে। এরপর 4 নাম্বার দিলে হচ্ছে তোমার এই যে এরকম। এবার বলো এই 4টার ভিতরে কার ছোটনাঙ্ক কি হবে? সবচেয়ে বেশি হবে। একটু মনোযোগ দাও। আমরা মানে দেখবো আর কি 1 2 3 4 এর মধ্যে, ঠিক আছে, কার ছোটনাঙ্ক বেশি হবে। আগে দেখো, আগে আমরা কি দেখবো? কার্বন সংখ্যা দেখবো। কার্বন সংখ্যা যার বেশি হবে তার কি হবে? ছোটনাঙ্ক বেশি হবে, ওকে। তাহলে দেখো এখানে কয়টা কার্বন? 1 2 3 4 5 6, 6টা কার্বন। এটা কি? 6টা কার্বন সাইক্লোহেক্সেনটা, তাহলে 6টা কার্বন, ওকে। এরপর দেখো 1 2 3 4 5 6 7, এখানে কয়টা? 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে এখানে কয়টা কার্বন? 7টা কার্বন, 7টা কার্বন 7C। এটা কয়টা কার্বন? 1 2 3 4 5, তাহলে 5টা কার্বন। এটা কয়টা কার্বন? 1 2 3 4 5 6, এটাও কত? 6টা কার্বন, ওকে। তাহলে এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো এখানে কার কার স্ফুটনাঙ্ক বেশি হবে বলো তো? কার বয়লিং পয়েন্ট বেশি হবে সবচেয়ে? কারণ এটার বেশি হবে। কেন? কারণ কি? এটার 7টা কার্বন আছে। 7টা কার্বন মানে কি? এটার আণবিক ভর বেশি, সবচেয়ে সবচেয়ে বেশি কি সংখ্যক কার্বন আছে, তার মানে কি এর আণবিক ভর বেশি, তার মানে এর কি বয়লিং পয়েন্টও বেশি। তাহলে কি হবে? এখানে 2 নাম্বার প্রথমে হবে, 2 নাম্বার প্রথমে হবে। এবার দেখো, এবার কি করব? এবার এবার কার্বন সংখ্যা সেম, তার 6টা কার্বন। এখানেও দেখো, এখানে 6টা কার্বন, এখানেও 6টা কার্বন, তাহলে এই দুইটার ভিতরে ঝামেলা পেয়ে গেছে। এখানেও 6টা কার্বন, এখানেও 6টা কার্বন। এখন বলো, এখন যদি 6টা কার্বন হয়ে যায় তখন আমরা কি করব বলো তো? তখন আমরা শাখা শিকল চেক করব। শাখা শিকল বা শাখা শিকল যদি, আচ্ছা এটা দেখি শাখা শিকল আছে, হ্যাঁ শাখা শিকল তো আছে। এই যে দেখো, তুমি দেখো এটাতে, এই যে এটা যদি তুমি কি করো, তুমি হচ্ছে এটাকে যদি প্রধান শিকল কল্পনা করো, হ্যাঁ প্রধান শিকল, তার মানে কি এটা একটা শাখা শিকল, সিএসটি থাকবে এখানে, আর এখানে সিএসটি থাকবে একটা, এটা একটা কি শাখা শিকল। তাহলে দুইটা কি পাইলাম? শাখা শিকল পাইলাম, ওকে। তার মানে যার শাখা শিকল আছে তার কি হবে? তার বয়লিং পয়েন্ট কম হবে। যার শাখা শিকল থাকবে তার কি বয়লিং পয়েন্ট কম। আর এর কি কোনো শাখা শিকল আছে বলতো? এর তো কোনো শাখা শিকল নাই, এটা পুরোটাই কি এর নিজেরই, এটা হচ্ছে প্রধান শিকল। কথা বুঝছো? এটাই প্রধান শিকল। 6টা কার্বন আছে। আচ্ছা, আরেকটা ভাবে বোঝা যায়, আমরা বলছি না সাইক্লিক যৌগ যেগুলা, এগুলোর কি হবে? কার্বন সংখ্যা যদি সেম হয়, সাইক্লিক অর্গানিক কম্পাউন্ড যেগুলা, এগুলারটা চেইন কম্পাউন্ড গুলা থেকে বা চেইন অ্যালকেন থেকে বেশি হবে। মানে এখান থেকে বোঝা যায় এটা যেহেতু সাইক্লিক, তাহলে কি হবে? এর বয়লিং পয়েন্ট বেশি হবে, ওকে। এটা যেহেতু কি চেইন, যেহেতু সেম কার্বন, তাহলে কি এটার বয়লিং পয়েন্ট কম হবে। কথা কি বুঝছো? এছাড়াও আমরা শাখা শিকল দিয়েও এটা বলতে পারি। তার মানে কি এখানে এরপরে কার বেশি হবে? এরপরে হচ্ছে আমাদের 1 নাম্বারটা বেশি হবে, 1 নাম্বার, ওকে। 1 নাম্বার বেশি হবে। দেন কত কত হবে? 3 নাম্বার বেশি হবে। দেন বোঝা যাচ্ছে কারণ কি 3 নাম্বারে 6টা কার্বন আছে, ওকে। আর লাস্ট কি হবে? 4 নাম্বার হবে, কারণ 4 নাম্বারে 5টা কার্বন আছে, ওকে। তো আশা করি তুমি হচ্ছে আমাদের বয়লিং পয়েন্ট যে পার্টটুকু এবং মেল্টিং পয়েন্ট যে পার্টটুকু অ্যালকেনের, এটা তুমি বুঝছো। এখান থেকে এবার যত রকম ভ্যারিয়েশনের তোমাকে হচ্ছে কোশ্চেন দিবে বা দেওয়া পসিবল, সবগুলো তুমি ইনশাআল্লাহ পারবা, ঠিক আছে। তো নেক্সট কোনো কিছু দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।